আল্লাহর বান্দা যুবক ঘুমাইতেছে, উটটা ছোট্ট ছোট্ট খেজুরের চারাগুলো খাইতেছিল, ভাঙতেছিল। মুরব্বি দেখতে আসছে তার খেজুরের বাগানটা কেমন আছে। ফজরের নামাজ পড়ে লাঠি নিয়ে হাঁটতে, তাই সে দেখে উট তার নতুন চারা লাগাইছে, চারা বিছাইছে, সেগুলা খাইতেছে আর ভাঙতেছে। হাতের মধ্যে পাথর নিয়ে ঢেল মারতেছে, যা যা আমরা খেদাই না, যা এখান থেকে যা, খাইস না। একটা কাটা পাথর ঠিক ওই উঠে মাথার নিচে চিপের গোড়ায় নরম জায়গাটা, কিন্তু নরম জায়গা, এই জায়গায় গিয়া ওই পাথর ঢুকে কেটে গেছে। রক্ত পড়তে পড়তে উট জায়গায় মারা গেছে। এখন জবাব দেন, মুরব্বি কি উটকে মারার জন্য পাথর দিয়ে ঢেল ছুড়ছে না খেদার জন্য? উট মারা গেছে। যুবক ঘুম থেকে উঠে দেখে উট নাই। ঘুম থেকে উঠে উট খুঁজতেছে, খুঁজতে খুঁজতে দেখে উটটা পড়ে আছে, রক্ত বান, রক্ত স্রোত। উটের রক্ত তো কম না, অনেক রক্ত। যুবক মুরব্বীকে জিজ্ঞাসা করে, বলে মুরব্বী মুরব্বী আমার উটটা কে মারছে? কেমন মুসলমান দেখো। ওই মুরব্বী বলে, বাবা আমি মারছি। কেন মারছেন? বলে এই খেজুরের বাগান আমার খাইতেছিল, আমি তাড়াবার জন্য পাথর দিয়া ঢেল মারতেছিলাম। আমি মারার জন্য ঢেল মারি নাই, কাটা পাথর চিপের গোড়ায় গিয়ে বসে গেছে, মারা গেছে। বাবা আমি ইচ্ছা করে মারি নাই। যুবকের তুমি রক্ত গরম, যুবকদের রক্ত গরম, কম না বেশি? কোনো কথা নাই। বুড়ার লাঠি কেড়ে নিয়ে বুড়াকে মার শুরু করছে। দুই এক জায়গায় মার লাগতে মানুষ কিন্তু এক কোপেই মারা যায়। কি আবার সারাদিন মারবেন, মরে না। কি আবার একটা আস্তে করে ঘুষি মারছেন বা একটু মস্করা করে জোরে একটা বাড়ি মারছেন, মারা গেছে। সাবধান, আর কি ফাজলামো সব জায়গায় চলে না বাবা। ভালো করে খেয়াল লাগান যুবক। মুসলমান কারে বলে আমি এই বিষয়ের উপর বয়ান করতেছি। আল্লাহ বলেন প্রকৃত মুসলমান হয়ে কবরে যাও। যুবক মুরব্বীকে লাঠি দিয়ে মারছে, মুরব্বী মারা গেছে। যুবক বলে, হায় হায় আমি এটা কি করলাম? আমি তো মুরব্বীকে মেরে ফেললাম। হায় হায় হায়। রাগ যখন আসে বেশি বেশি আউযু বিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অথবা ইস্তিগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ।